দেখো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। দেখো, একটা মাছের রেসিপি। এটা হচ্ছে বরফের আট ট্যাংরা। তোমরা কে কে ভালোবাসো? তো বরফের আট ট্যাংরা আমি ভালোবাসতাম, তো অনেকদিন এই আর মাছটা মাঝখানে ভালো লাগছিলো না, তো অনেকদিন খাওয়া হয়নি। কোনো একটা রেসিপি দেখে মনে পড়লো যে আমাকেও আজকে নিয়ে আনবে, তো বলা মাত্রই কাজ, তো নিয়ে চলে এসেছে। তো তার উপর দেখো, এই মাছগুলো আমি সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। দেখো, মুড়োটা আমার এই মাছের দারুণ লাগে, তো মুড়োটা বানিয়ে নিলাম। আর 1 কেজি সাইজের মাছ কিছুটা আমি রেখেও দিয়েছি, যেহেতু 500 টাকা কেজি, একদমই খেয়ে লাভ নেই বন্ধুরা, বলো এত অপচয় করেও লাভ নেই। তো তারপরে কী হলো, রেখে দিলাম। প্রথম দিন তোমাদের মনে হলো দেখিয়ে দিই মাছটা কেমনভাবে ঝাল করছি। তো এইটাকে ভীষণ, দেখো মুড়োটা উঠছেই না, কড়ার মধ্যেই থেকে যাবে ভাবছে। তো না, মুড়োটাকে না তুললে তো আমি ঝালটাও বানাতে পারবো না। তো মুড়োটাকে অবশেষে তুলে নিলাম। তুলে নিয়ে কি করছি দেখো, এর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মানে কষিয়ে নেব। তেলের সঙ্গে তেল দেবো, আর একটু আমি তেল দেবো। এই দেখো, এই তেলটার মধ্যে কষিয়ে নিচ্ছি, আরও একটু তেল দিয়ে দিলাম, নাহলে তো ভালো লাগবে না। আর এই তেলটা, এই মাছটা খুব তেলই ঝাল ঝাল ভালো লাগবে, তেল ঝাল মতন। তো তারপরে দেখো ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো, ওখানকে রসুন কোচানোটাও দিয়ে দিয়েছি। এই দুটোকে ভালোভাবে কষিয়ে নিলাম। তোমাদের দেখো, আমি রসুন কোচাটাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর দারুণভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো, এর মধ্যে কী কী দিয়ে দেবো দেখো, দেখতে দেখো, ভালোভাবে একটুখানি ভাজা হওয়ার পরেই দিয়ে দেবো। দেখো সুন্দর দেখতে হচ্ছে, দেখো। আর এই কড়াইটাতে কেন করি বলো তো, এইটা মাছ ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, এর মধ্যে দিয়ে দিলাম নুন, বেশ কিছুটা নুন, 1 চা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর দেখো কী দিচ্ছি এখানে, হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম খুব সুন্দর করে তেল ছাড়া, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ কষাতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কোচানো। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, সরি কোচানো না, পেস্ট করে নিয়েছি ওই এই আদা কোড়ানোর মধ্যে দিয়ে। তো এটাকে দেখো একদম ভালোভাবে তেলটা মানে কষানোটা খুব ভালোভাবে হয়েছে। দেখো, এই দেখো, তাও আরও একটু মেরে নিচ্ছি যে তেলটা ছেড়ে যাবে। দেখো, তেলের সঙ্গে মশলাটাও ছেড়ে এসেছে। আর দেখো মশলার সঙ্গে তেলটা মনে ছাড়ছে, আর মানে খুব সুন্দর হয়ে গেছে কষানোটা। এরপর আমি দিয়ে দেবো কি দেখো, একটুখানি জল, ভালোভাবে কষানোর পরে দেবো। দেখো, এই দেখো সুন্দরভাবে কষিতে পারে, একটু জল দিয়ে দিলাম, ভালো ওয়াটার পিউরিফাই দিলাম। দেখো, এই দেখো, আর কি সুন্দর। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে এই মাছটাকে ভালো ভাজা হয়েছে, দেখো কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। দেখো, আর এটাকে বেশি ঝোল ঝোল করবো না, কারণ ঝোল এই মাছের খেতে ভালো লাগে না। একদম মাখা মাখা টাইপের, একদম তেল ঝাল টাইপের করব। তো দেখো, মাছটাকে আমি তুলে দিয়ে দিলাম। এবার মাছটাকে এই ঝালটার সঙ্গে ফুটে যাচ্ছে। এবার ওপর দিয়ে দেবো, একটুখানি ঝালটা মিক্স করে নেব। দেখো, একদম আট ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। তার মধ্যে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, সেটা না দিলে একদম মাছের ঝালে লাস্ট ফিনিশিং হয় না। তো দেখো, একদম শুকনো শুকনো হয়েছে, আর দারুণ টেস্টি হবে। মানে না করলে একদিন বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। এই আট ট্যাংরা এখন তো বরফের মাছই খেতে বলছে, কারণ পুকুরগুলোতে এমন সব ভেরির মাছগুলো ভালো লাগে না খেতে। তো এত দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো। এইটা আপনাদের খেতেই হবে, একদিন বানিয়ে ফেলবেন যে আমার মতন। আমি সিম্পল, দেখো একটুখানি তোমাদের তুলে দেখাচ্ছি। তো কি বলবো, কি টেস্টি, অসাধারণ, দারুণ হয়েছে বন্ধুরা। তো বা